আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহিন স্যার সাধারণ জ্ঞানের আরও একটি ক্লাসে। আজকে আমরা গুরুত্বপূর্ণ আরও একটি টপিক নিয়ে কথা বলবো। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম ইউরোপের কয়েকটা অঞ্চল নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম। একটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, একটা হচ্ছে নর্ডিক, আর একটা হচ্ছে বাল্টিক রাষ্ট্র। তিনটি অঞ্চল নিয়ে কথা বলেছিলাম এবং আজকের ক্লাসে ইউরোপের আরও বিশেষ দুইটি অঞ্চল নিয়ে কথা বলবো যেখান থেকে চাকরির পরীক্ষায় প্রায় প্রশ্ন এসে থাকে। তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস ইউরোপের বিশেষ অঞ্চল এবং ক্লাস 2, যেখানে আমরা প্রথমেই দেখব বলকান অঞ্চল এবং এর পরে আমরা ককেশাস অঞ্চল দেখব। আজকে মূলত এই দুইটি নিয়েই আমরা আলোচনা করব। তাহলে শুরু করি। দেখেন, বলকান এটা দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত। প্রথমে আমরা একটু জেনে নিই বলকান মানে কি। বলকান অর্থ পর্বত সারি। কেউ বলে থাকেন এক সারি পর্বত, আবার কেউ বলে থাকেন সারি সারি পর্বত। মূলত বলকান হচ্ছে একটা পর্বতের নাম। বলকান কি? বলকান হচ্ছে একটা দক্ষিণ পূর্ব ইউরোপের দক্ষিণ পূর্ব ইউরোপের একটি পর্বতমালা। ঠিক আছে, তো দক্ষিণ পূর্ব ইউরোপে যে বলকান পর্বতমালা আছে, এই পর্বতের পাদদেশে বা এই পর্বতের পার্শ্ববর্তী 11টি দেশকে একসঙ্গে বোঝাতে বলকান রাষ্ট্র বা বলকান অঞ্চল বলা হয়। তাহলে এই বলকান পর্বতের পাদদেশে অবস্থিত 11টি রাষ্ট্রকে একসাথে বলা হয় বলকান রাষ্ট্র বা বলকান অঞ্চল। ঠিক আছে, এইবার আপনারা বিভিন্ন বই খুললে বা বিভিন্ন জায়গায় এই সংখ্যাটার সঙ্গে একটু দ্বিমত পেতে পারেন। কোথাও আছে 11টি, কোথাও 10টি, আবার কোথাও আছে 12টি। তবে সর্বাধিক গ্রহণযোগ্য তথ্য হচ্ছে 11টি। বলকান অঞ্চল বলতে 11টি রাষ্ট্রকে বোঝায়। কোন অঞ্চলের? দক্ষিণ পূর্ব ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে, অর্থাৎ এশিয়ার ঠিক পশ্চিমেই, উত্তর পশ্চিমে, এশিয়া মহাদেশের ঠিক কানের উপরে উত্তর পশ্চিম দিকে ইউরোপ মহাদেশের যে বলকান পর্বত আছে, সেই বলকান পর্বতের পাদদেশের 11টি রাষ্ট্রকেই মূলত বলকান রাষ্ট্র বলা হয়। এবার 12টি বলা যুক্তি কি সেটাও আমি একটু বলি। দেখেন, আমরা একটু এই ম্যাপে দেখে নিই। ম্যাপে এই যে হালকা কি বলে এটাকে, কফি কালার মনে হয়, একটু হালকা কফি কালার, অন্যদের চেয়ে আলাদা। আমি একটু আলাদা করে দিই। এই অঞ্চলটা, এই দাগের মধ্যে যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে মূলত 11টি রাষ্ট্র আছে এবং এই 11টি রাষ্ট্রকে বলকান রাষ্ট্র বলে। আমরা একটু দেখে নিই এই 11টি রাষ্ট্র কি কি। এই পাশ থেকে আমরা যদি দেখি মলদোভা, রোমানিয়া, তারপরে এটা হচ্ছে স্লোভানিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, তারপর হচ্ছে সার্বিয়া, তারপরে হচ্ছে মন্টিনিগ্রো, কসোভো, তারপরে এটা কি মেসিডোনিয়া, তারপরে হচ্ছে আলবেনিয়া, আর নিচে আছে গ্রিস, আর এই পাশে একটা রাষ্ট্র আছে বুলগেরিয়া। তাহলে কয়টা হলো দেখেন তো? 1 2 3 4 5 6 7 8 9 10, এটা তো 9 10 বলছি। কসোভো, মন্টিনিগ্রো, এটা আসলে একটা। তাহলে এই মালদোভাকে অনেকেই গণেন, আবার অনেকেই গণেন না। তাহলে আমরা একটু আরেকবার গণি। 1 2 3 4 5 6 7 8 9 10 11
এটা দিলে 12 হচ্ছে। এইবার এই যদি তুরস্ককে ধরা হয় তাহলে আবার হয়ে যাচ্ছে 13। তো এই যে মালদোভা, কিছু জায়গায় আপনি দেখবেন যে মালদোভাকে এখানে কাউন্ট করেছে, মালদোভাকে কাউন্ট করলে 11টি হয়, 12টি হয়, আর তুরস্ককে যদি আবার কাউন্ট করে তাহলে 13টি হয়ে যায়। ঠিক আছে, কিন্তু তুরস্ক পুরোটা বলকান অঞ্চলের মধ্যে নয়। তুরস্ক আমরা নিশ্চয়ই জানি যে তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি, কারণ তুরস্কের এই বসফরাস প্রণালী থেকে পশ্চিম দিকের যে অংশটা সেটা কিন্তু ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত। তো তুরস্কের এই অংশটুকু, তুরস্ক মূলত এশিয়ার রাষ্ট্র, কিন্তু বসফরাস প্রণালীর পার হয়ে তুরস্কের যে ভূখণ্ডটা ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত, এই অঞ্চলটাকে বলকানের মধ্যেই ধরা হয়। তো যদি এইগুলো সব ধরা হয় তাহলে হচ্ছে 13টি। আবার মালদোভাকে ধরলে মানে তুরস্ককে বাদ দিয়ে শুধু মালদোভাকে ধরলে হয় 12টি, আর মালদোভাকে বাদ দিয়ে যদি হয় তাহলে হয় 11টি। তো এই হচ্ছে আমাদের বলকান রাষ্ট্র। এবার আমরা অ্যাকচুয়ালি মানে বলকান রাষ্ট্র কাকে কাকে বলা হয় সেটার একটা লিস্ট দেখে নেব। এই যে বলকান রাষ্ট্রর লিস্ট, এখানে কি কি আছে? বুলগেরিয়া, তারপরে হচ্ছে মেসিডোনিয়া, তারপরে হচ্ছে ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, তারপরে হচ্ছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, আলবেনিয়া, তারপরে হচ্ছে কসোভো, রোমানিয়া, তারপরে সার্বিয়া, মন্টিনিগ্রো আর গ্রিস। এই 11টি রাষ্ট্রকেই মূলত বলা হয় বলকান রাষ্ট্র। এবার যদি পরীক্ষায় এভাবে আসে বলকান রাষ্ট্র কয়টি, তাহলে অপশন সাধারণত থাকবে 11টি, থাকার কথা। যদি 11টি পান তাহলে অবশ্যই 11টি অ্যান্সার করবেন, যদি 11 না থাকে তাহলে 12 অ্যান্সার করবে, যদি 12 না থাকে তাহলে 13 অ্যান্সার করবেন, আর যদি 11, 12, 13 সবই থাকে তাহলে আপনি অবশ্যই 11ই অ্যান্সার করবেন। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। তার মানে বলকান রাষ্ট্র আমরা কি বুঝলাম? বলকান রাষ্ট্র হচ্ছে ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত 11টি রাষ্ট্র, এবং এই রাষ্ট্রগুলোকে বলকান বলার কারণ কি? কারণ এই রাষ্ট্রগুলো কোনো না কোনোভাবে বলকান যে পর্বতমালা আছে এই বিশাল এলাকা জুড়ে, সেই পর্বতমালার সাথে সংশ্লিষ্ট, পর্বতের আশেপাশে দিয়ে অবস্থিত, এই জন্য এদেরকে বলকান রাষ্ট্র বলা হচ্ছে। এই হচ্ছে আমাদের বলকান রাষ্ট্র। ইউরোপের আরেকটা অঞ্চলে আমরা যাব, সেটা হচ্ছে ককেশাস অঞ্চল। ককেশাস একটা পর্বতের নাম, বলকান যেমন একটা পর্বতের নাম, ককেশাস তেমনি আরেকটা পর্বতের নাম। তো এশিয়া মহাদেশ থেকে একটু উত্তরের দিকে গেলে, মানে মধ্য এশিয়া যে আছে, কাজাকিস্তান, উজবেকিস্তান, হ্যাঁ, এই জায়গার থেকে আরেকটু উপর দিকে ইরান, এখান থেকে উপর দিকে উঠলে এশিয়া এবং ইউরোপকে বিভক্তকারী একটা পর্বত আছে যার নাম হচ্ছে এই যে ককেশাস পর্বত। এই পর্বতের নাম কি? ককেশাস। এই পর্বতের বিস্তৃতিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ককেশাস পর্বত এর বিস্তার। এই ককেশাস পর্বতের দুই পাশে যে 4টি দেশ অবস্থিত, এই 4টি দেশকে বলা হয় ককেশাস অঞ্চল বা ককেশিয়ান কান্ট্রি। ঠিক আছে, তাহলে কোন কোন দেশ আমরা দেখি। এই পাশে 1 নম্বরে অবস্থান করছে রাশিয়া, 2 নম্বরে এই পাশে অবস্থান করছে জর্জিয়া, 3 নম্বর আছে আর্মেনিয়া, এবং 4 নম্বর হচ্ছে আজারবাইজান। নিচে ইরান এবং তুরস্ক যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ককেশাসীয় রাষ্ট্র নয়। ককেশাসীয় রাষ্ট্র তাহলে কয়টি? 4টি, আর্মেনিয়া, আজারবাইজান, তারপরে হচ্ছে জর্জিয়া, আর হচ্ছে রাশিয়া। ঠিক আছে, এই 4টা রাষ্ট্রকে একসাথে বলা হয় ককেশাসিয়ান রাষ্ট্র। এখন এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে ককেশাস পর্বত, এই ককেশাস পর্বত কিন্তু ইউরোপে অনেকগুলো পর্বত আছে, যেমন উরাল পর্বত আছে। আরেকটা কথা বলি, 2টি পর্বত দ্বারা ইউরোপ এবং এশিয়া 2 ভাগে বিভক্ত হয়েছে। রাশিয়াতেই অবস্থিত 2টি পর্বতই, রাশিয়া একটা হচ্ছে রাশিয়ার একবারে ভেতরেই অবস্থিত যেটার নাম উরাল পর্বত, আর আরেকটা হচ্ছে রাশিয়ার দক্ষিণ দিকে অবস্থিত যেটা রাশিয়া জর্জিয়ার সীমানা নির্ধারণ করেছে। রাশিয়া আজারবাইজানের সীমানা নির্ধারণ করেছে। এইটা কিন্তু একই সাথে এশিয়া এবং ইউরোপেরও সীমানা নির্ধারণ করা হয়েছে। তবে এবার আপনার মনে প্রশ্ন হতে পারে যে স্যার, তাহলে জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান এগুলো কি এশিয়ান কান্ট্রি? না, এগুলো ইউরোপিয়ান কান্ট্রি ধরা হয়। তবে এই যে ককেশাস পর্বত বলতে আমি জাস্ট যতটুকু দাগালাম এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, দেখেন এইখানেও কিন্তু আরেকটা অংশ আছে ককেশাস পর্বতের। তো ককেশাস পর্বত মূলত এশিয়া এবং ইউরোপ মহাদেশের সীমানা নির্ধারণ করে। আর ককেশাস পর্বতের যে
মাউন্ট এলব্রুস ককেশাস পর্বতের মাউন্ট এলব্রুস এটা ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। যেমন এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বা সারা বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, ঠিক তেমনি ইউরোপ মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গর নাম হচ্ছে মাউন্ট এলব্রুস, এবং এই মাউন্ট এলব্রুস কিন্তু ককেশাস পর্বতেই অবস্থিত। ঠিক আছে, তাহলে আমরা ককেশাসিয়ান অঞ্চল বলতে কয়টা দেশকে বুঝি? 4টা দেশকে। কোন 4টা দেশ? রাশিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান। আমরা আরেকটা ম্যাপে দেখব, এই যে মানে অন্য জায়গায় আপনি এরকম ডেসক্রিপশন পাবেন যে কাস্পিয়ান সাগর আর কৃষ্ণ সাগর, এটা দেখেন কাস্পিয়ান সি আর এটা হচ্ছে ব্ল্যাক সি। আমরা আগের ম্যাপও দেখলেও দেখতে পাবো এটা হচ্ছে ব্ল্যাক সি, এটা হচ্ছে কাস্পিয়ান সি। এই কাস্পিয়ান সাগর এবং কৃষ্ণ সাগর এই দুটার মাঝখানে যে অঞ্চল অবস্থিত তাকেও ককেশাসীয় অঞ্চলই বলা হয়। পরীক্ষা যদি এইভাবে আসে যে কাস্পিয়ান সাগর আর কৃষ্ণ সাগরের মধ্যবর্তী পূর্ব ইউরোপের যে অঞ্চলটি আছে সেটি কি নামে পরিচিত, তাহলে অ্যান্সার হবে ককেশাসীয় অঞ্চল। তাহলে এটাকে দুইভাবে বর্ণনা করা যাচ্ছে, একটা হচ্ছে এই কাস্পিয়ান আর ব্ল্যাক সি এর মাঝখানে অবস্থিত, আর আরেকটা হচ্ছে ককেশাস পর্বতের পার্শ্ববর্তী মানে অবস্থানকারী দেশগুলো। একই বিষয়, মানে দুইটা আমাদের এখানে মানে বুকমার্ক। ঠিক আছে, তো এই হচ্ছে ককেশাসীয় অঞ্চল। এখানেও জাস্ট ওই রাষ্ট্রগুলোই, আরেকটু আলাদাভাবে মানে পর্বতের ম্যাপটা নেই এখানে। আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া আর রাশিয়া। এই যে এটা হচ্ছে রাশিয়া, এই হচ্ছে ককেশাসীয় পর্বত। তো ইউরোপ মহাদেশ থেকে সাধারণত এই 5টি অঞ্চল পড়লেই আপনার পরীক্ষার জন্য এনাফ। কি কি 5টি? একটা হচ্ছে সবচেয়ে বেশি আসবে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, তারপরে আসবে হচ্ছে নর্ডিক অঞ্চল, তারপরে বাল্টিক অঞ্চল, তারপরে আসবে হচ্ছে বলকান অঞ্চল, তারপরে ককেশাসীয়। এই 5টা অঞ্চল যদি আপনি ভালো করে পড়েন, এই 5টা অঞ্চলের মধ্যে কোন কোন দেশগুলো অবস্থিত বা কয়টি দেশ নিয়ে এই অঞ্চলগুলো আলাদা আলাদাভাবে অবস্থিত, এইগুলো যদি আপনি ভালো করে আয়ত্ত করে ফেলতে পারেন, আশা করা যায় যে ইউরোপের অঞ্চল ভিত্তিক আর কোনো সমস্যা থাকবে না। আমরা পশ্চিম ইউরোপের কিছু দেশ আমরা দেখেছি, ব্রিটেন, ফ্রান্স, তারপরে হচ্ছে পর্তুগাল, জার্মানি, এইগুলো কিন্তু অঞ্চল হিসেবে আসে না, যে নিচের কোনটি পশ্চিম ইউরোপের দেশ এভাবে সাধারণত আসে না। তাহলে আজকে এ পর্যন্তই। ইউরোপের এই অঞ্চলটা ভালো করে আয়ত্ত করে ফেলবেন। আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে। আর শেষে আরেকটা রিকোয়েস্ট করব যে আপনার যদি ক্লাসটা বা আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আপনাদের এই গঠনমূলক কমেন্ট, আপনাদের ছোট একটা শেয়ার আমাদের পরবর্তী ক্লাসগুলো নিতে আরও বেশি অনুপ্রাণিত করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।